শুরু করছি আয়রা গল্পের 17তম পর্ব। রাতের বেলা ঘুমানোর সময় আয়রা ইচ্ছে করে সজীবের সাথে ঝামেলা পাকিয়ে দিল। আর সজীবও একটু কিছু হলেই আয়রাকে ঘর থেকে বের করে দিবে, এটাই স্বাভাবিক। তো সেই দিন আয়রা তার কাঁথা নিয়ে রান্নাঘরে চলে এলো। আয়রার শাশুড়ি একটা অভ্যেস আছে, সে মধ্যরাতে পানি খাওয়ার জন্য ঘর থেকে বের হবেই। আর ওই টাইমে আয়রা গিয়ে সেই তাবিজটা বের করে ফেলবে। কথা মতো রাত 2টার দিকে সজীবের মা ঘর থেকে বের হয় পানি খাওয়ার জন্য। এই সুযোগে অন্ধকারে চুপি চুপি করে আয়রা সজীবের মায়ের ঘরে ঢুকে যায়। আস্তে আস্তে করে বিছানার তোষকের নিচে সব জায়গায় তাবিজটা খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। ওইদিকে সজীবের মা পানি খাওয়া শেষ হলে ঘরের দিকেই আসছে। আয়রা যেন প্রাণপণে সেই তাবিজটা খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। দেখতে দেখতে সজীবের মা তার ঘরে চলে আসে আর এসে দরজা বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে সজীবের মায়ের গেট লাগানো টের পেয়ে আয়রা কোনো রকমে তার খাটের নিচে লুকিয়ে পড়ে। সজীবের মা ঘরে, সে তাবিজটাও পেল না। এমনটা অবস্থায় গেটটাও ভেতর দিয়ে লাগানো। আয়রা খাটের নিচে লুকিয়ে আছে। আয়রা কি করবে ভাবতে লাগলো। এখান থেকে যেভাবেই হোক বের হতেই হবে, নয়তো সজীবের মা যদি আয়রাকে দেখে তাহলে খুন খারাপি হয়ে যেতে পারে। 10-15 মিনিট পর শোনা যায় সজীবের মায়ের নাক ডাকার শব্দ। আয়রা বুঝতে পারে তার শাশুড়ি ঘুমিয়ে গেছে। এখন যেভাবেই হোক সেই তাবিজটা বের করতেই হবে। আয়রা আস্তে আস্তে করে খাটের নিচ থেকে বের হয় এবং আস্তে আস্তে করে তোষকের নিচে হাত দেয়। মাথার কাছে তোষকের নিচে যখন পায় না, তখন আয়রা হাত বোলাতে বোলাতে সজীবের মায়ের পায়ের কাছে চলে আসে। তোষকের নিচের দিকে আসতেই আয়রার হাতে লাগে লোহা জাতীয় কিছু, যেটা ছিল ছোট। আয়রা বুঝতে পারে সে পেয়ে গেছে, যেটা সে চেয়েছিল সেটাই হয়ে গেছে। আয়রা সে তাবিজটা হাতে মুঠ করে আস্তে করে তোষকের নিচ থেকে হাতটা বের করে, দেখে সত্যি সত্যি সেই তাবিজটা। আয়রা যেন খুশিতে আত্মহারা। এখন থেকে আর তাকে অত্যাচার সহ্য করতে হবে না। সারফরাজ জিন তাকে সব সময় সাহায্য করবে আর এদের থেকেও মুক্তি দিবে। আয়রা আস্তে করে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজার ছিটকিনি ছিল অনেক শক্ত। তবুও আয়রা তার সর্বোচ্চ শক্তি দিয়ে অনেক কষ্টে ছিটকিনি খুলে ফেলে এবং চুপ করে বের হয়ে যায়। ঘরের লাইট অফ করা, চোখে কিছুই দেখা যাচ্ছে না। তবুও আয়রা 1 পা 2 পা করে সামনে এগুচ্ছে। রান্নাঘরের কাছে এসে কোন রকমের চুলাটা জ্বালিয়ে নিল আয়রা। এরপর সেই তাবিজটা চুলায় দিয়ে দিল। তাবিজটা পুড়তে লাগলো। তাবিজটা পুড়তে পুড়তে একদম লাল ফুলকির মতো হয়ে গেল। সাথে সাথে আয়রার সামনে এসে হাজির হয় সারফরাজ জিন। সারফরাজ আয়রাকে বলে, হয়েছে, এটা বন্ধ করে দাও আর তাবিজটা কোথাও ফেলে দাও। আমি চলে এসেছি, এখন আমাকে কেউ আটকাতে পারবে না। আয়রা যেন মহা খুশি। পরবর্তী গল্প।